আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে আজকে নিয়ে যাব বাংলাদেশের তথা মুসলিমদের জন্য ঐতিহ্যবাহী একটা স্থান। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দিঘিটা, এটা পূর্ব সাইডে অবস্থিত মসজিদের এবং উত্তর দক্ষিণ দিকে বিস্তৃত বিশাল বড় একটা দিঘি। এখানে ঘাট করে দেওয়া আছে, এখানে আপনি অজু করতে পারবেন। এবং অনেকে এখানে অজু করছিল, যেহেতু শুক্রবার ছিল আমি এদের পাশে যে অজুখানাটা আছে সেইখানে অজুটা শেষ করি এবং সামনে এসে জুমার নামাজটা আদায় করি। এখানে যে সামিয়ানা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইরের সাইডটাতে মসজিদের রোদ থেকে মুসল্লিদের একটু প্রশস্তি দেওয়ার জন্য নামাজের জন্য টানানো হয়। এবং এটা শুধুমাত্র শুক্রবারেই অধিক লোক হওয়ার জন্য হয়, কারণ এখানে শুক্রবারে অনেক ভিড় হয়। এবং নামাজ শেষে এই যে জিনিসগুলা লোকজন দান করে মসজিদে, ডাব, গরু, ছাগল, এগুলো নিলামে বিক্রি হয়। তো আমি সেখানে নিলামে অংশগ্রহণ করি এবং তাদের থেকে আমি সর্বমোট 5টা ডাব, এবং এটা মনে রাখবেন যে এটা কিন্তু সরাসরি হচ্ছে কৃষক পর্যায় থেকে এখানে দেওয়া হয়। এবং সেই 5টা ডাব ক্রয় করি। এবং এখানে দেখতে পাচ্ছেন সিন্নি, যেটাকে বলে বিভিন্ন মিষ্টি, পায়েস বা যেটা লোকজন মানত করে আর কি। তো যাই হোক, এগুলো বাদ দিয়ে চলে আসি মসজিদের এখানে। এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুসুম্বা শাহী মসজিদ, বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার একটা মসজিদ এবং কুসুম্বা গ্রামে অবস্থিত হয়। এটাকে কুসুম্বা মসজিদ নামে অবহিত করা হয়। এই মসজিদের হচ্ছে দৈর্ঘ্য 58 ফুট বা 18 মিটার, প্রস্থ 42 ফুট বা 13 মিটার। এই মসজিদটির বাহ্যিক অংশের একটি শিলালিপি অনুসারে মসজিদের নির্মাণ কাজ 1558 সালে শুরু হয় এবং 1559 সালে শেষ হয়। এই সময়কালে বাংলাদেশের আফগান শাসকদের একটি ছিল কুসুম্বা মসজিদের গিয়াসউদ্দিন বাহাদুর শাহ নামে শেষ সুরি শাসকদের একজন অধীনে নির্মিত হয়েছিল। মসজিদের প্রকৃত নির্মাণ সুলাইমান নামে একজন উচ্চ পদস্থ কর্মকর্তার তত্ত্বাবধানে ছিল। যদিও মসজিদটি শিউরি শাসনের অধীনে নির্মিত হয়েছিল, তবে স্থাপত্যের ধারণটি উত্তর ভারতের পূর্বের শিউরি স্থাপত্য দ্বারা প্রভাবিত হয়নি। মসজিদটি অন্যান্য বাংলাদেশি মসজিদের শৈলীতে নির্মিত হয়েছে। এই যে ভিতরের যে অংশগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদের ভিতরের পার্ট। এবং আমি পরবর্তী সুন্নত 2 রাকাত নফল নামাজ আল্লাহর রহমতে সেখানে আদায় করি। এবং এই পুরো মসজিদটা হচ্ছে পাথর দ্বারা নির্মিত এবং তখন থেকে আজ পর্যন্ত ঠিক এইভাবেই দাঁড়ায় আছে। এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মসজিদের উত্তর পশ্চিম কর্নারে অবস্থিত। এইখানে পূর্ব যুগে বা ওই সময়ে শাসকরা বা মসজিদের যারা কাজী থাকতো, তারা এলাকার শাসন কার্য এই জায়গাতে বসে পরিচালনা করত। তারা উপরে বসতো এবং নিচে যে মসজিদের ভিতরে এখানে হচ্ছে বিচার প্রার্থী এবং ভিকটিম সহ যারা থাকতো তারা অংশগ্রহণ করত। এবং এইটারই নিচের অংশ হচ্ছে এইটা। এখান থেকে কর্নারে একটা জায়গা আছে, যেটা সম্ভবত হচ্ছে ইমাম সাহেবের যাতায়াতের জন্য একটা জায়গা করে দেওয়া আছে। এবং এই যে কাজগুলো দেখছেন, এগুলা হচ্ছে ঠিক ওই সময়ই 1558 এবং 59 সালের সময় নির্মিত, যেটার এখন পর্যন্ত কোনো মেরামত বা কোনো কিছু দেখা যায় নাই। তো যাই হোক, এখানে হচ্ছে নামাজ আদায় করি শুক্রবারে এবং নামাজ আদায় শেষে এই যে সুন্দর মসজিদটা, এই মসজিদের পাশেই হচ্ছে আমরা একটা পুরাতন গাছ দেখতে পাই, যে গাছটার নাম আমি আসলে জানি না, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। এই একটা পুরাতন গাছ দেখতে পাই এবং গাছটা অনেক সুন্দরভাবে দাঁড়াচ্ছে এবং পাশে যে জায়গাগুলো দেখছেন সুন্দর করে মানুষের বসার জায়গা করে দেওয়া আছে। যাই হোক, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমি অ্যাডভোকেট আল মামুন। আসসালামু আলাইকুম।